যদি আমার হিন্দু ভাইয়েরা বোনেরা মায়েরা তারা তাদের ধর্মের কাজ করতে পারে মন্দিরে গিয়ে, তা আমাদের মুসলিম ভাইদের জন্য একটা মসজিদের জায়গা দেওয়া হোক এবং সরকারের টাকা থেকে দরকার নেই, ওয়াকফ সম্পত্তির আয় থেকে ওখানে একটা মসজিদ করা হোক। এটা আমাদের আজকের দাবি নেই, বহুদিনের দাবি। এটা আমার দাবি নয়, মুসলমানদের দাবি। আমাদের ইসলামের মধ্যে নিষিদ্ধ আছে। আর সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা করা ঠিক নয়, কারণ সরকারি টাকায় বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য উন্নয়নের করাটাই সবচেয়ে প্রয়োজন মনে করি। মানে দুর্গা পুজো 4 দিন, ওখানে 14 দিন ছুটি দেওয়া হয়। কালী পুজো 1 দিন, 4 দিন ছুটি দেওয়া হয়। সরস্বতী পুজো ছুটি দেওয়া হয়, শিবরাত্রি পুজো ছুটি দেওয়া হয়, জামাই ষষ্ঠী দিন ছুটি দেওয়া হয়, তারপরে ছট পুজো যে ছুটি দেওয়া হয়। তা আমরা মুসলমানরা কি অপরাধ করেছি? আমরা কি অন্যায় করেছি? আমরা তো বুঝছি কেউ আমাদের হাতে মারছে, কেউ ভাতে মারছে। আমরা তো বুঝতে পারছি কেউ আমাদের হাতে মারছে আর কেউ আমাদের ভাতে মারছে। আমাদের পরব হচ্ছে 3 দিন, বকরা ঈদ, কুরবানি 3 দিন, আমাদের ঈদ হচ্ছে 1 দিন। আমরা বেশি কিছু চাইনি তো, আমরা ঈদের 2 দিন ছুটি চেয়েছি। বকরা ঈদ পরব আমাদের 3 দিন, 3 দিন ছুটি চেয়েছি। দীর্ঘদিন ধরে ছুটি চেয়ে আসছি। গত বছরে ঈদের 1 দিন ছুটি বাড়িয়েছে, বকরা ঈদের 1 দিন ছুটি বাড়িয়েছে। কত বছর পরে? 13 বছর পরে। 13 বছর পরে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হলো, মসজিদের কি প্রয়োজন আছে মনে হয় সংখ্যালঘু সম্প্রদায়ের? 100% প্রয়োজন আছে, দরকার আছে। দেখেন, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, এটা খুব সুন্দর জিনিস। জগন্নাথ মন্দির ধাম ওখানে তৈরি হয়েছে। যারা তীর্থযাত্রীরা যারা দীঘায় যাবে তারা অন্যান্য আনন্দ যেটা করবে তার সাথে সাথে তাদের পুজোর ব্যাপার আছে, তারা পুজো করবে, তারা ধর্মীয় আচার্য করবে, দরকার আছে। আমি দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে পশ্চিমবাংলার সরকারের কাছে আমি দাবি রেখেছি এবং আপনাদের সোশ্যাল মিডিয়ায় দাবি রাখছি। দীঘাটা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র। ওই পর্যটক কেন্দ্রে সর্বজাতির মানুষ যায়, বিশেষ করে হিন্দু মুসলিম। ওখানে মুসলিম যায় 40-45% মুসলিম যায়, বাকি তো আমার হিন্দু ভাইরা যায়। কোরআন পাকের মধ্যে এক জায়গায় বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। তো পশ্চিমবাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি, ওনার বক্তব্যের দ্বারাই আমরা শুনি এবং আমরা দেখতে পাই উনি বাংলার সর্বজাতির মানুষকে নিয়ে চলেন, কোনো মানুষকে এক চোখে দেখেননি। দীঘায় জগন্নাথ মন্দির ধাম হয়েছে, তা আমরা সারা পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলিমদের তরফ থেকে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি দীঘাতে একটা আমাদের জায়গা দিন, একটা জায়গা দিন, কয়েক বিঘা একটা জায়গা দিন। আমরা সেই দীঘায় একটা মসজিদ তৈরি করব। সেই মসজিদে যা খরচা হবে আপনি ওয়াকফ বোর্ডকে বলে দিন, ওয়াকফ বোর্ড
মুসলিমদের সম্পত্তি থেকে আয় থেকে তারা দীঘায় একটা মসজিদ করবে। দেখেন, সরকারি টাকায় কেন করবেন না? আমাদের ইসলামের মধ্যে নিষিদ্ধ আছে। আর সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা করা ঠিক নয়, কারণ সরকারি টাকায় বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য উন্নয়নের করাটাই সবচেয়ে প্রয়োজন মনে করি। ধর্মীয় কাজ যে যা ধর্মের মানুষরা করবে। যেহেতু রাম মন্দির করা হয়েছে, রাম মন্দিরে কয়েক হাজার কোটি টাকা খরচা করা হয়েছে। সরকারের টাকা তো কারো নিজস্ব বাবার টাকা নয়, এটা সাধারণ মানুষের টাকা। রাম মন্দির কোটি 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 টাকা খরচা করে রাম মন্দির করা হয়েছে। আবার এখানে জগন্নাথ মন্দির করা হলো। লাস্টে কি সারা ভারতবর্ষের মানুষ মন্দির মসজিদ আর গির্জা আর গুরুদুয়ার দেখবে? আর মন্দির ধুয়ে খাবে না মসজিদ ধুয়ে খাবে, না গুরুদুয়ার ধুয়ে খাবে, না গির্জা ধুয়ে খাবে? যে যার ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় মন্দির মসজিদ গির্জা তৈরি করুক না। এ দাবিটা আমি রাখতাম না। এ দাবির মূল কারণ হচ্ছে, যদি আমার হিন্দু ভাইয়েরা বোনেরা মায়েরা তারা তাদের ধর্মের কাজ করতে পারে মন্দিরে গিয়ে, তা আমাদের মুসলিম ভাইদের জন্য একটা মসজিদের জায়গা দেওয়া হোক, এবং সরকারের টাকা থেকে দরকার নেই, ওয়াকফ সম্পত্তির আয় থেকে ওখানে একটা মসজিদ করা হোক। এটা আমাদের আজকের দাবি নেই, বহুদিনের দাবি। এটা আমার দাবি নয়, মুসলমানদের দাবি। দেখেন, আমি এক্ষুনি একটা কথা বলবো, মানুষ এটাকে কে কীভাবে নেবে জানি না। প্রশাসনের তো যত প্রশাসন আছে সব তো হিন্দু নয়, মুসলমানও তো আছে। আপনি দেখবেন লক্ষ্য করে, এ দাবিটাও আমাদের। প্রত্যেকটা মন্দিরে দেখবেন, এই থানায় গিয়ে দেখবেন একটা করে মন্দির আছে। প্রত্যেকটা মানে অধিকাংশ থানায় গিয়ে দেবেন একটা করে মন্দির আছে। মন্দিরটা কেন করা হয়েছে থানায়? থানা থাকবে, থানাতে মন্দির কেন করা হবে? কিসের জন্য করা হবে? কারণ ওখানে আমার হিন্দু ভাইয়েরা, তারা প্রশাসনের লোক আছে, তারা মন্দিরে গিয়ে সকালবেলা উঠে পুজো দেবে, সন্ধ্যাবেলা পুজো দেবে। এটা আমাদের গাত্রজনা নেই, এটা আমাদের হিংসা নাই, ঠিক আছে। তা আমি একজন মুসলিম হিসাবে, ধর্মগুরু হিসাবে আমি দাবি রাখতে পারি না আমার যে প্রশাসনের মানুষগুলো, যেসব মুসলিম ভাইয়েরা আছে, অনেক মহিলারাও আছে, তারা বিশেষ করে যারা পুরুষ, তারা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজর নামাজ কোথা পড়বে? আমরা দাবি রেখেছি যেমন প্রত্যেকটা মন্দিরের পাশে একটা করে ছোট্ট মন্দির করা হয়েছে, কি বলে, মন্দির করা হয়েছে থানার পাশে। তা আমিও প্রশাসনকে বলবো, আমাদের দাবি থাকতে পারে প্রত্যেকটা মন্দিরের পাশে ছোট্ট করে একটা জায়গায় একটা নামাজ ঘর করে দেওয়া হোক। আমি বলবো না মসজিদ করার জন্য। আর যদি নামাজ ঘর করতে না পারে আমাকে বলুক, আমার এলাকায় অন্য ভাইয়েরা বলুক। প্রশাসন মানুষদের যারা মুসলিম আছে তারা নিজেরা একটা করে নামাজ ঘর বানিয়ে নেবে, একটা জায়গায় দিক। এ দাবি তো থাকতে পারে, শুধু তো মুখে বললে হবে না। আমি সাম্প্রদায়িক সম্প্রীতি সব দেখি, আমি দেখে না বলছি না, এইটু তো আমাদের বড় চাওয়া। আপনি বলুন তো, একটা মন্দিরের পাশে
হিন্দু ভাইদের ছেলে মেয়ে ভাইরা বোনেরা সবাই আনন্দ করবে, সবাই আনন্দ করবে, সবাই পুজো করবে। আর মুসলমানদের ছেলে মেয়েরা একটু আনন্দ করতে পারবে না? তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না? তাদের নামাজ একটা জায়গা করে দিয়ে যাবে না? জগন্নাথ মন্দিরে করা হয়েছে, এতে তো আমরা আনন্দিত, আমরা খুব খুশি। কে আনন্দ না হয় জানি না, আমরা তো আনন্দিত। কিন্তু আমাদের সেখানে তো একটা, আমরা তো বলছি না সরকারকে এই 1000 কোটি টাকাতে একটা মসজিদ করে দিতে হবে। আমরা পশ্চিমবাংলার সরকারকে বলছি আপনি ওখানে দীঘাতে একটা জায়গা দিন, আর ওয়াকফ বোর্ডের আপনি অনুমতি দিন, অর্ডার দিন, ওয়াকফ বোর্ডের আয় থেকে সেখানে একটা মসজিদ করার জন্য বলুন। নেতৃত্ব আমাদের রাখুন, কীভাবে মসজিদ হবে, কেমনভাবে মসজিদ হবে, কীভাবে করা যায় সেটা আমরা দেখে নেব। এখানে বাধা কেন? এই জায়গায় কোনো অসুবিধে? এটা আমাদের বড় জিজ্ঞাসার চিহ্ন, বড় জিজ্ঞাসার চিহ্ন। বললেই তো অনেক অনেক কথা বলবেন। মানে দুর্গা পুজো 4 দিন, ওখানে 14 দিন ছুটি দেওয়া হয়। কালী পুজো 1 দিন, 4 দিন ছুটি দেওয়া হয়। সরস্বতী পুজো ছুটি দেওয়া হয়, শিবরাত্রির পুজো ছুটি দেওয়া হয়, জামাই ষষ্ঠীতে ছুটি দেওয়া হয়, তারপরে ছট পুজো যে ছুটি দেওয়া হয়। তা আমরা মুসলমানরা কী অপরাধ করেছি? আমরা কি অন্যায় করেছি? আমরা তো বুঝছি কেউ আমাদের হাতে মারছে, কেউ ভাতে মারছে। আমরা তো বুঝতে পারছি কেউ আমাদের হাতে মারছে আর কেউ আমাদের ভাতে মারছে। আমাদের পরব হচ্ছে 3 দিন, বকরা ঈদ, কুরবানি 3 দিন, আমাদের ঈদ হচ্ছে 1 দিন। আমরা বেশি কিছু চাইনি তো, আমরা ঈদের 2 দিন ছুটি চেয়েছি। বকরা ঈদ পরব আমাদের 3 দিন, 3 দিন ছুটি চেয়েছি। দীর্ঘদিন ধরে ছুটি চেয়ে আসছি। গত বছরে ঈদের 1 দিন ছুটি বাড়িয়েছে, বকরা ঈদের 1 দিন ছুটি বাড়িয়েছে। কত বছর পরে? 13 বছর পরে, 13 বছর পরে। আর এইদিকে রাজনীতির নেতারা, MLA, MP, সভাপতি, হ্যাঁ, পঞ্চায়েতের প্রধান, সবাই বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, ভাই ভাই মিলেমিশে থাকুন। আমরা কাউকে ভাই দেখি না, আমরা সবাই বাংলার মানুষ, বাংলায় একসঙ্গে আছি, ছিলাম, থাকবো। এটা আমরাও বলছি তো, আমরা তো বলছি, কিন্তু মুখে তো বললে হবে না, মুখে তো বললে হবে না, এটা আমাদের কাজে দেখাতে হবে। আমাদের 13 বছর পরে 1 দিন ঈদের ছুটি পেলাম, 13 বছর পরে। 13 বছর ধরে বলে বলে আমাদের মানে ঠোঁটে ফ্যানাস হয়ে গেছে, মুখে ফ্যানাস হয়ে গেছে। বকরাই 3 দিন, আমাদের পরব 3 দিন, 1 দিন বেরিয়েছে। অন্য পুজোতে ছুটি দিচ্ছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। 4 দিনের বেলা 14 দিন দেওয়া হয়েছে। আমি আরও 14 দিন বাড়িয়ে দিতে বলছি, দিক না। 1 দিনের বলে 4 দিন দেওয়া হয়েছে, 8 দিন দিক না। জামাই ষষ্ঠীতে ছুটি দিচ্ছে, ছেলে খেলা, শিবরাত্রি হিসেবে ছুটি দিচ্ছে, ছট পুজোতে ছুটি দিচ্ছে। আর আমাদের বেলা এখানে কেন? বাংলার মানুষের একটা জিজ্ঞাসার চিহ্ন রাখছে। এই কি আমাদের একদল হাতে মারবে আর একদল ভাতে মারবে? আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দাবি রাখবো, আপনি বাংলার কে হিন্দু কে মুসলমান দেখেন নে, সবাইকে সমান চোখে দেখেন, বলেন। বাংলার MLA, MP, প্রধান, সভাধিপতি সবাই বলে আমরা কে হিন্দু কে মুসলমান দেখি না, আমরা সবাই সমান। কিন্তু বলছেন, কিন্তু আমরা তো কাজে দেখছি সমান নয়। সমান হতো তাহলে দীঘায় কিন্তু একটা মসজিদ তৈরি হতো। সমান হতো তা মুসলমানদের বকরা ঈদে 3 দিন ছুটি হতো, 2 দিন ছুটি হতো, নবী দিবসে ছুটি হতো। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বাংলার মানুষ ভেঙে পড়ে এখানে।
লক্ষ লক্ষ মানুষ। সেই উপলক্ষে ছুটি একদিনও তো দেওয়া হয়নি। এগুলো আমার দাবি। সব শেষে আমাদের যেটা বলতেই হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের লড়তে হবে।